ভূমিকম্প। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা সকালে কেঁপে উঠেছিল। অনেকের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছিল। সেই ভূমিকম্প রাজনীতির ময়দানও সরগরম করতে পারে, অন্তত তেমনটা বোঝার উপায় ছিল না সকালবেলা। তবে বেলা যত গড়ালো বোঝা গেল ভূমিকম্পটাও রাজনীতির একটা অন্যতম বিষয়বস্তু হয়ে উঠল এবং এই ভূমিকম্পকেও রাজনীতিতে টেনে নিয়ে এলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সরাসরি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ভূমিকম্পের সঙ্গে একেবারে রাজনীতিকে গুলিয়ে দিলেন। কি বললেন? যে ভূমিকম্প এটাও কি এসআইআর লক্ষণ? তৃণমূল কংগ্রেস কি বলছে? অবাক কাণ্ড। একটা ভূমিকম্প, যে ভূমিকম্পের আতঙ্কে কলকাতা থেকে জেলা, রাজ্যের সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধল, আতঙ্কিত হয়ে উঠল। আমরা দেখেছি প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই ভূমিকম্পে অনেকের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যে ভূমিকম্প মানুষের জীবন ওথাল পাতাল করে দিতে পারে, সেটাও রাজনীতির ময়দানে। বঙ্গ রাজনীতিতে বিজেপি সেটাও করে দেখালো। এই ভূমিকম্পকে নিয়েই কটাক্ষ করল তৃণমূল কংগ্রেসকে এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কটাক্ষ ছুড়ে দিল যে এসআইআর নিয়েও, এসআইআরের কারণে ভূমিকম্প। কি বলছে তৃণমূল কংগ্রেস? আজকে এই ভূমিকম্প নিয়ে যখন রাজনীতির ময়দান সরগরম হচ্ছে, তখন অনেকেই কটাক্ষ করছেন রাজনীতিবিদদের যে একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ঘটনা ভূমিকম্প, যে ভূমিকম্প গোটা বিশ্বকে বিভিন্ন সময়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে, সেই ভূমিকম্পটা আর যাই হোক আড্ডা দেওয়ার জায়গা নয়। ভূমিকম্পটা নিয়ে অন্তত রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না। সেই ভূমিকম্পকে নিয়েই বিজেপির রাজনীতির ময়দান গরম করতে তারা কটাক্ষ ছুড়ে দিল রাজ্যের শাসক দলকে। আর পরপরই জবাব দিয়েছে পাল্টা তৃণমূল কংগ্রেস। কি জবাব দিয়েছে? যে 26শে বিধানসভা নির্বাচন রাজ্যে, আর সেই নির্বাচনে এই ভূমিকম্পের মতোই ধসে যাবে বিজেপি। আজকে এসআইআর, এই এসআইআর এবং ভূমিকম্প একাকার হয়ে যাবে রাজ্যের বিরোধী দল বিজেপি। কারণ এসআইআরের নামে প্রকৃত ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বললেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী? শোনাবো আপনাদের। আপনারা জানেন যে আজ সকালবেলা 10টা 10 নাগাদ কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ, তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং আসামেরও সামান্য অংশে এই কম্পন অনুভূত হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রেই জানলাম। কিন্তু ওই যে বলে না, কিছু প্রাণীর লেজ কখনো সোজা হয় না, ভারতীয় জনতা পার্টির হয়েছে সেই অবস্থা। ভূমিকম্প নিয়ে ভারতীয় জনতা পার্টি পোস্ট করলেন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে, ওয়েস্ট বেঙ্গল জাস্ট ফেল্ট আর্থকোয়েক ট্রেমার্স। মমতা অফিসিয়াল, মমতাদিকে মেনশন করে, ওয়াজ ইট বিকজ অফ এসআইআর? ভালো, এইটাই হচ্ছে আপনাদের জমিদারদের আচরণ। যখন বাংলায় বেশ কয়েক জায়গায় ভূকম্পন অনুভূত হচ্ছে, যখন মানুষ আতঙ্কিত, তখন সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার। অবশ্য আপনারা তো যেই শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাই কথা বলবেন, কারণ আপনাদের নেতা, দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি শিক্ষা দিয়ে গেছিলেন 2016 বিধানসভা নির্বাচনের সময়, যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ। অ্যাক্ট অফ গড, ভগবান নাকি সাজা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও মোদিবাবু, যখন আপনার গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল, ওটা কি অ্যাক্ট অফ গড ছিল না অ্যাক্ট অফ ফ্রড ছিল? আসলে ভূমিকম্পটা তো হবে, আসলে এসআইআরও হবে। এসআইআর করবে বাংলার মানুষ। 2026 সালে পলিটিক্যাল পার্টির উপর এসআইআর হবে। যে দলটা বাঙালিকে প্রতি মুহূর্তে হেনস্থা করছে, সেই দলটাকে এসআইআর করে বাংলার মানুষ এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস থেকে, রাজনীতির খাতা থেকে ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে। আর ভূমিকম্প টের পাবে 2026 সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে। শুনলেন, অরূপ চক্রবর্তী সরাসরি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন এবং এই
ভূমিকম্প নিয়ে যে রাজনীতি বিজেপি বাংলার ময়দানে নিয়ে এলো, বাংলার রাজনীতির ময়দানে নিয়ে এলো, তার যেমন নিন্দা করলেন, সেই সঙ্গে কড়া জবাব দিলেন। আর সেই জবাবে 26-এর বিধানসভা ভোটকে সামনে তুলে আনলেন এবং একথা স্পষ্ট করে জানান দিলেন যে আগামী দিনে এটা বুমেরাং হবে বিজেপির কাছে, আগামী দিনে এটা বিজেপিকে বুমেরাং করে দেবে। আজকে 26-এর নির্বাচনে এই এসআইআর বিজেপির ঘর চুরমার করে দেবে। কারা বলল? তৃণমূল কংগ্রেস বলছে। কেন বলছে? কারণ এসআইআর। আমরা দেখলাম যে রাজ্যে এসআইআর পর্ব চলছে এবং সেখানে সাধারণ মানুষ তারা পাগলের মতো ছুটছেন। তাদের নামটা ভোটার তালিকায় থাকবে তো? তাদের নামটা বাদ যাবে না তো? যে প্রমাণ কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আছে তো সবার ঘরে। 2002-এ যাদের নাম ওঠেনি ভোটার তালিকায় কি হবে? যদি 2002-এর নাম না ওঠে তাহলে পরবর্তীতে যদি হিয়ারিং হয় তারা সেই ডকুমেন্ট শো করতে পারবেন তো? এই নিয়ে যখন মানুষের মাথা কার্যত ভার হয়ে রয়েছে, নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য যখন মানুষ দৌড়াচ্ছে, আমরা কি দেখলাম ঠাকুরনগরে? সেখানে অনশনে বসেছিলেন মতুয়ারা, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় বসবাস করছেন। সেই সব মানুষেরা চরম দুশ্চিন্তাগ্রস্ত। সেই এসআইআরকেও ভূমিকম্পের সঙ্গে গুলিয়ে দিল বিজেপি। এই নিয়ে রাজনীতির ময়দান সরগরম হতে পারে, এটা অন্তত অনেকেই ভাবতে পারছেন না। কিন্তু বঙ্গ রাজনীতি, সেই বঙ্গ রাজনীতি নানান রঙে রেঙে ওঠে, রাঙিয়ে তোলেন রাজনৈতিক নেতারা। আজকে বিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই ভূমিকম্পকেও একটা এসআইআর সঙ্গে মিশিয়ে দিয়ে, গুলিয়ে দিয়ে রাজনীতির ময়দান গরম করার একটা চেষ্টা চালালো, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে। এবং তৃণমূলও পাল্টা জবাব দিতে দেরি করেনি। তাই কম্পনেও রাজনীতিতেও কম্পন। 26-এর ভোটে কি হয় সেদিকেই বাংলার নজর। নমস্কার।